জয় যিশু। গুড মর্নিং, শুভ সকাল। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আবার প্রভুর বাক্য নিয়ে চলে এলাম। এই সময় প্রভুর বাক্য বলছে, নিন্দকদের সবাই বসো না। আজকের বিষয় হচ্ছে নিন্দক। আপনি কি নিন্দুক? যদি আপনি নিন্দুক হয়ে থাকেন তাহলে আপনি সেই সভাতে বসবেন, কিন্তু আপনি যদি নিন্দুক না হয়ে থাকেন তাহলে আপনি সেই নিন্দকদের সভায় বসবেন না। কারণ প্রভুর বাক্য আমাদেরকে বলে যেন আমরা নিন্দকদের সবাই যেন না বসি, যেন পাপীদের পথে না দাঁড়াই। যারা নিন্দা করা অভ্যাস, যারা নিন্দা করার স্বভাব, তাদের থেকে আপনি নিজেকে আলাদা রাখুন। কারো বিষয়ে আপনি দেখলেন, সেটাকে আপনি নিন্দা করতে চলে গেলেন পাশের বাড়ি বা কারো কাছে নিয়ে গিয়ে। তাই নিন্দকের সবাই যদি আপনি এখনও জীবন কাটাচ্ছেন, খুব সাবধান, আপনি বেরিয়ে আসুন। যদি আপনি জীবন পেতে চান, খ্রিস্টের জীবন যদি আপনার মধ্যে রাখতে চান, তাহলে আপনি নিন্দকদের সভা থেকে নিজেকে বের করুন। কারণ নিন্দকদের কাজ হচ্ছে নিন্দা করা, লোভ করা, হিংসা করা, মানুষের বদনাম করা। এগুলো হচ্ছে নিন্দকদের স্বভাব। আর এই স্বভাবগুলো খ্রিস্ট লোকেদের থাকা উচিত নয়। তাই খ্রিস্ট লোকেদের যদি এগুলো থাকে, তাহলে আপনি প্রভু খ্রিস্টের নয়, আপনি খ্রিস্টারই। প্রভুর বাক্যে বলছে যে খ্রিস্টের বিরুদ্ধে কাজ করে সে খ্রিস্টারই হয়। তাই আপনি কি খ্রিস্টারই না খ্রিস্ট? যদি আপনি খ্রিস্ট হয়ে থাকেন তাহলে আপনি প্রভুর স্বভাবে জীবনযাপন করবেন। আপনি নিন্দকদের সভায় বসবেন না, আপনি লোভেতে চলবেন না, আপনি স্বার্থ নিয়ে চলবেন না, এবং কি আপনার মধ্যে সেই স্বার্থপরতা থাকবে না, স্বার্থহীনতা থাকবে, যে আপনার জীবনে স্বার্থ নেই। কেন? প্রভু কোনো স্বার্থ ছিল না, তার প্রেমের মধ্যে কোনো স্বার্থ ছিল না। তিনি নিঃস্বার্থ প্রেম করেছিলেন। তাই আজও প্রভু আমাদেরকে এই বাক্যের মধ্যে দিয়ে শেখায় যেন আমরা প্রভুর প্রেম যেন সেই নিঃস্বার্থভাবে করি। কারণ নিন্দকদের সবাই বসা মানে ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন। কিন্তু প্রভুর বাক্য কি বলছে গীতসংহিতায়? ধন্য সেই ব্যক্তি যে দুষ্টতার মন্ত্রণা চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তার ব্যবস্থার দিবারাত ধ্যান করে। আপনি কি করছেন সদাপ্রভুর ব্যবস্থার ধ্যান? আপনি কি সেই সহভাগিতায় নিজেকে রাখছেন প্রতিনিয়ত? আপনি কি সহভাগিতায় সেই প্রার্থনায় থাকছেন? প্রশ্ন করুন। যিশুকে জানা আর প্রভুকে নিয়ে চলা পার্থক্য আছে। আপনি প্রভুকে জেনেছেন মানেই আপনি খ্রিস্ট হয়ে যাননি, কিন্তু প্রভুকে নিয়ে চলাটাই হচ্ছে খ্রিস্ট স্বভাব। হালেলুয়া। এই জন্য যাকবে প্রথম যোহনে বলছে যে বাক্যে এবং জিহ্বাতে চলো না, কার্যের সিদ্ধতায় চলো। আমরা প্রভুর বাক্য আমরা অনেক বড় বড় কথা বলি, প্রভু এই বলেছেন ওই বলেছেন, আমরা বাক্যে বলছি আমাদের এই জিহ্বা এই মুখ দ্বারা, কিন্তু আমরা কার্যে করছি না এবং সত্যে চলছি না। তাই প্রভুর বাক্যে বলছে তুমি কার্যে এবং সত্যে চলো। যদি তুমি কার্যে এবং সত্যে চলো, তাহলে সদাপ্রভুর ব্যবস্থায় তুমি ধ্যান করছো, তাহলে সদাপ্রভুর ব্যবস্থায় তুমি দিবারাত ধ্যান করছো, তার ব্যবস্থায় তুমি আমোদ করছো। কিন্তু আপনি যদি এখনও নিন্দকদের সবাই বসে আছেন, আপনি বুঝতে পারছেন না আপনি নিন্দা করছেন কিনা, কিন্তু নিজেকে চেক করুন। কেন? খ্রিস্টের স্বভাব নিন্দা করা নয়, খ্রিস্টের স্বভাব একে অপরের বিরুদ্ধে বচসা করা নয়, বদনাম করা নয়। খ্রিস্টের স্বভাব হচ্ছে একে অপরকে প্রেম করা। খ্রিস্টের স্বভাব হচ্ছে যে তুমি একে অপরের বশীভূত হও, নিজেকে উচ্চ করা নয়। আপনি যদি মনে করেন আমি সব জানি, আমি উচ্চ করব, আমি এর আগে যাব, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাকে বলা হয়, আপনি যদি এগুলো আপনার মধ্যে এই স্বভাবগুলো থাকে, আপনি আজ থেকে পরিবর্তন হন, নাহলে কিন্তু নিটফল 0 হবে। আগামী দিন দেখবেন আপনি আর খ্রিস্টেতে নেই, আপনি হারিয়ে গেছেন। এরকম অনেক বিশ্বাসী ভাই বোন আমি দেখেছি যারা প্রভুতে ছিল, কিন্তু আজ তারা নিন্দা করতে করতে তারা পেছনে চলে গেছে। কিন্তু ঈশ্বর কাজ যারা করতে চাইছে, ঈশ্বর তাদেরকে আগে স্থান দিচ্ছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আজকের এই বাক্য প্রভু এটাই আপনাকে আমাকে চেতনা দেয় যেন আমরা নিন্দকদের সভায় না বসি, ঈশ্বরের সভাতে বসি। জয় যিশু। সকলকে ঈশ্বর এই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করুক। পবিত্র আত্মা, এই বাক্যে তুমি আমাদের চেতনা দিলে, এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কার্য করে প্রভু। আমরা যেন নিন্দকদের সবাই নয় প্রভু, যেন আমরা তোমার পবিত্র সভায় বসতে পারি। যিশু নামে বিনতি প্রার্থনা চাইলাম, আমেন।